তারা ভালোবাসে, একজনকে আরেকজনে ভালোবাসে, একজনকে আরেকজনে ভালোবাসা প্রকাশ করে। বলে আমরা তো মুসলমান, আমাদের ভালোবাসা একদিনের জন্য সীমাবদ্ধ না। বলে মুসলমানদের ভালোবাসা সারা জীবনের জন্য। মুসলমান তার মাকে ভালোবাসবে মা হিসাবে, তার বোনকে ভালোবাসবে বোন হিসাবে, তার ভাইকে ভালোবাসবে ভাই হিসাবে, সে একজন আলেমকে ভালোবাসবে দিনের স্বার্থে, অন্য কোনো কারণে না। বলে একজন আরেকজনকে ভালোবাসবে মুসলমান, এটা তো আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর জন্য ভালোবাসবে। নবীজি আবার হাদিসের মধ্যে বলছেন, নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ না আমাকে তোমাদের সবকিছু, তোমাদের বাবা, তোমাদের সন্তান আদি, তোমাদের বন্ধু বান্ধব থেকে বেশি ভালো না বাসবা। আল্লাহ তাআলা আবার বলতেছেন, হে উম্মতেরা, হে বান্দারা, তোমরা নবীকে কিভাবে ভালোবাসবা। আল্লাহ তাআলা আবার নিজের ভালোবাসার কথা আল্লাহ তাআলা তুলে ধরছেন সূরাতুল বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তাদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে পছন্দ করতে চাও, আল্লাহ তাআলাকে যদি তোমাদের সাথে সম্পর্ক জড়াইতে চাও, আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, তাহলে তোমরা আমি নবীর মহব্বত করো। আর নবীজিকে মহব্বত করার অনুসরণ, নবীজির অনুসরণ করা। আর নবীজির অনুসরণের মধ্যে এই ভালোবাসা নামক হারাম সম্পর্ক নিষিদ্ধ, নবীজি আমাদেরকে নিষেধ করেছেন। বুখারী শরীফের 6412 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, একজন মানুষ যখন একজন ভিন্ন নারীর সাথে যখন কথা বলে, বলে ওয়াজিনাল আইনু ওয়াল আন-নাজরু ওয়াজিলাল আইনু, বলে দেখা হলো এটা চোখের জিনা, ওয়াজিনা লিসানাল মানতিক, মুখের জবানের জিনা হলো কথা বলা। আপনি এই আজকে ভালোবাসা দিবস উপলক্ষে আপনি আপনার একদম হারাম সম্পর্কে একজন মেয়ের সাথে তাকে আপনি বললেন তোমাকে আমি ভালোবাসি, বলে এই ভালোবাসার যে আপনি মুখ দ্বারা বললেন এটা আপনি জবানের জিনা করলেন। ওয়াজিনাল আইনু আন-নাজরু, আপনি যখন তার দিকে তাকাইলেন, তাকে দেখলেন, আপনি তাকে ফুল দিলেন, বলে ফুল বিনিময় একজন আরেকজনকে দিলেন, একজনের কাছ থেকে আরেকজনে নিলেন, বলে এটা দ্বারা আপনি তার দিকে তাকাইলেন, বলে ওয়াজিনাল আইনু আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। আপনি যাকে দেখছেন, কথা বলছেন, আপনার জবানের জিনা, আপনি তার দিকে তাকাইছেন, আপনার এরকম ভাবে চোখের জিনা। বলে এরকম ভাবে চোখের জিনা হইতে হইতে ওর নাফসু তামান্না ওয়া তাশতাহি, রাত্রে বেলা চিন্তা কল্পনা করছে, বলে জিনায় রূপান্তরিত করছে তার লজ্জা স্থানকে। এই জিনার লজ্জা স্থানকে রূপান্তর করার কারণে দেখা যায় আজকাল কলেজ ইউনিভার্সিটির এরকম ভাবে টয়লেটের মধ্যে, এরকম ভাবে ডাস্টবিনের মধ্যে নবজাতক শিশু বাচ্চারা পাওয়া যায়। বলে এই যে এটা বিশ্ব ভালোবাসা দিবসের উপহার, এটা বিশ্ব ভালোবাসা দিবসের পক্ষ থেকে আমাদেরকে ওই পশ্চিমারা উপহার দিয়েছে, যে পশ্চিমাদের অনুসরণ অনুকরণ আমরা করি। আমরা যদিও মুখে মুখে বলি যে নবীজিকে আমরা ভালোবাসি, ইসলামকে আমরা ফলো করি, নবীজি আমাদের মডেল, নবীজি আমাদের আদর্শ, অথচ আজকাল দেখা যায় আমরা কিন্তু নবীজিকে ভালোবাসি না। এই জন্য দেখা যায় কয়েকদিন পর পর দেখা যায় যে অমুক মেয়েকে জিনা দর্শন করে অমুক জঙ্গলার মধ্যে ফালাইতে রাখছে। অনেক মেয়েকে দেখা যায় যে দর্শন করার পরে তার সন্তান হইলো, এই সন্তানটাকে ডাস্টবিনে রাখা দিছে। এই সন্তানটা, অনেক সন্তান আবার জীবিত আছে, বলে এই সন্তানটা যদি বড় হয়, আপনি কি কাজটা করলেন, আপনি মুসলমান, আপনার কাজটা করলেন কি? আপনি একটা বাচ্চা তার বাবার পরিচয়, তার মার পরিচয় আপনি গোপন রাখার পর তাকে এরকম একটা মানুষের সামনে এরকম ভাবে উপস্থাপন করলেন যে বড় হওয়ার পর সবাই তাকে জানো সন্তান বলবে। এই মানুষটার দোষ কি ছিল? এই বাচ্চাটার অপরাধ কি যে বাচ্চাটাকে ডাস্টবিনে পাওয়া গেল, যে বাচ্চাটাকে রাস্তাঘাটে পাওয়া গেল? অথচ একটা সন্তান, অনেকের বাচ্চা হইরা আয় কত আকুতি বিনতি, কত দোয়া করে যে নিজের বাচ্চা হইরা, আজকে এই বাচ্চাটাকে আপনি ডাস্টবিনে ফেলায় রাখলেন, এটা জবাবটা আপনি কি দিবেন?